আপনার এই যে 1935 সালে স্থাপিত হয় এবং আমি 2004 সালে 4 মার্চ জি। এই বিদ্যালয়ে হেডমাস্টার হিসেবে যোগদান করি। আচ্ছা স্যার, এই যে মহান একটা পেশা আপনি বেছে নিয়েছেন, মানুষ গড়ার কারিগর, সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন লাগে? অনুভূতি প্রকৃতপক্ষে সম্মানের দিকটা অনেক ভালো, জি। কিন্তু অর্থনৈতিকভাবে আমাদের দুরবস্থা আছে। কিন্তু তারপরও সম্মানের দিক থেকে সম্মানের দিকটা অনেক অনেক ভালো। মধ্যবর্তী ভৌমিক উচ্চ বিদ্যালয়ের রেজাল্ট 2004-এ যখন আমি যোগদান করি, তৎকালীন সময়ে আমাদের ফলাফল ছিল 13%-এর নিচে, আচ্ছা। যার জন্য 15 বছরের স্বীকৃতি ছিল না। সময় ধাপে ধাপে উন্নতি করার পরে রেজাল্ট আমাদের ভালো অবস্থানে আসে, রেজাল্ট আমাদের খারাপ। এটা সব জায়গাতেই একটু খারাপ 8 হয়েছে। শূন্য চায়। আচ্ছা। আর যেখানে আমার জিপিএ 5 পায় 20-এর উপরে, গত বছর পাইছে 12টা। আচ্ছা। বছর পরীক্ষা অংশগ্রহণ করছে 155 জন। আচ্ছা। আর প্রস্তুতিটা কেমন ছিল ভালো রেজাল্টের জন্য? প্রস্তুতি বিদ্যালয়ের তরফ থেকে যথেষ্ট ছিল। আচ্ছা। যেমন 2025 সালে আমি 10ম শ্রেণীর অভিভাবকদেরকে শুধু পৃথকভাবে 4 বার ডাকছি। অভিভাবক কিন্তু সমাবেশ। ডাকার পরে এবং তাদের প্রত্যেক অভিভাবকের সাথে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করছি। কিন্তু করার পরও দেখা গেছে যে আমার দাওয়াত করছি আমি বরাবরই 170 বা 80, জি। তোর মধ্যে আমার উপস্থিত হয়েছে 5 থেকে 10। আচ্ছা। 277 জন ফেল করছিল। আচ্ছা। যার জন্য চিন্তা করলাম যে আমি 9টা মডেল টেস্ট নিই আচ্ছা। এবং প্রতি শনিবার দিন মডেল টেস্ট চলবে। এখন পাইছি সর্বোচ্চ 31 জন। টেস্টে অংশগ্রহণ করছে মাত্র 6 জন। একটা করছে, কেউ বা 2টা করছে, কেউ বা 3টা করছে। এবং আমি অভিভাবকদের সাথে ওই প্রত্যেকটা শনিবার দিনই যখন দেখা গেছে স্বাক্ষরলিপিতে দেখা গেছে যে বাচ্চারা নাই, তাদেরকে আমি ফোনে যোগাযোগ করছি। সর্বশেষ অভিভাবকদের বক্তব্যটা হলো যে আমরা ব্যর্থ, সন্তান পরীক্ষা দিতে চায় না, অনলাইন ক্লাস হবে এবং প্রত্যেক বাচ্চাদেরকেই এই মোবাইল ফোন কেনার জন্য আমরাও উৎসাহিত করছি, অভিভাবকরাও কষ্ট করে হলেও কিনে দিচ্ছে। এখন ওই ছেলেমেয়েরা আপনার আমার দৃষ্টিকোণ থেকে এটা সুফল আছে, কুফলটা গ্রামের জন্য বা এই মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য কুফল বেশি বলে আমি মনে করি। আর খেলাধুলা যেটা বলবো, এখন কিন্তু অধিকাংশ ছেলে মেয়েরাই খেলাধুলার প্রতি আগ্রহী না, যতটুকু এই ফোনটার প্রতি আগ্রহী আছে। আজকে দেখেন, আমি অন্যের সন্তান কি বলবো, আমার শেষ বয়সে একটা সন্তান হয়েছে, তার বয়স মাত্র 8 বছর। তারও দেখা যায় কি, সেই যে আছে তার ম্যাডামের বাসায়, এখানটা আসার পরে আইসা বলবে, বাবা আমার 5 মিনিটের জন্য ফোনটা। এখন তো আমার সন্তানকে আমি দিই, আমি অন্য কি বলবো, নিজেকে বলতে পারছি না। আমি নিজে যাবে না কখনো, মার বাসায় ঢোকার পরে আর কোনো ফোন ধরবে না, ধারে কাছে যাবে না। আমি একটু মোবাইল দেখি, এটা মাকে বলবো না। তার মানে মাকে একটু সচেতন হতে হবে। হ্যাঁ, মা সচেতন। আমার সন্তানের ক্ষেত্রে ওই মাকে ভয় পায়, আমাকে ভয় পায় না। ইফটিজিং এই বিদ্যালয়ে ওই মাদক বিরোধী এবং ইফটিজিং বিরোধী কমিটি আছে। এই মধুপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় আর পার্শ্ববর্তী আছে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, 2টা শিক্ষক দ্বারাই গঠিত আছে। মাদকের ক্ষেত্রে আমি মনে করবো অন্যান্য এলাকার চেয়ে অনেক ভালো আছি আমরা। এটা আপনার হয় না বললে ভুল হবে, তবে আমার স্কুলের এরিয়ায় বা বাজারে এটা হওয়ার সুযোগ খুব কম। আচ্ছা, ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার বিদ্যালয় অনেক দূর এগিয়ে যাবে এবং এবারের রেজাল্ট হয়তো আপনাদের আশানুরূপ রেজাল্টটাই আপনারা আবার সবাইকে উপহার দিতে পারবেন, সে প্রত্যাশা নিয়ে আমি নওশিন বিদায় রেখা টানছি। ভালো থাকবেন স্যার। ধন্যবাদ।